Hello guys, আজকে তোমাদের ক্লাস 12 এর লাস্ট প্রোজ থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয় অফ কোর্স তার সেই প্রোজটা বেঙ্গলি ট্রান্সলেশন করব গাইজ। আমি এখন অনেক কমেন্ট পাচ্ছি যে লাইন বাই লাইন ট্রান্সলেট না করে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে, বাট ইংলিশটা যদি সত্যি তোমরা ভালোভাবে বুঝতে চাও বা স্পোকেন ইংলিশটা তোমরা ইমপ্রুভ করতে যাও, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড করাটা কিন্তু হেল্প করবে না, বিকজ বেসিক স্ট্রাকচার ইংলিশ আর বেঙ্গলির সম্পূর্ণ আলাদা। তাহলে আই ইট রাইস, সেটা যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করি, তাহলে আমি খাই ভাত, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাতে আমরা বলি আমি ভাত খাই। তাহলে ইংলিশের বেসিক স্ট্রাকচার যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা whereas ইন বেঙ্গলি সেটা সাবজেক্ট অ্যান্ড দেন আমি ভাত, মানে সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড দেন দি ভার্ব। সো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি লাইন বাই লাইন যদি ট্রান্সলেট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরে ইংলিশ সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। সো দ্যাট ইজ দ্য রিজন আই ট্রান্সলেট লাইন বাই লাইন। ওকে, চলো তাহলে শুরু করা যাক। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তো গাইজ, এখানে জার, TSAR, জারের মিনিং হচ্ছে এম্পারার বা কিং। তো একটা কিং ছিলেন, তো ইট ওয়ান্স আকার টু আ সার্টেন কিং, মানে একবার মনে হলো সেই রাজার যে ইফ হি অলওয়েজ নিউ দি রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি কেমন হতো যদি সে জানতো কোনো জিনিস শুরু করার সঠিক সময়টা কি, কেমন হতো যদি সে জানতো ইফ হি নিউ হু ওয়্যার দি রাইট পিপল টু লিসেন টু, ও যদি জানতো যে কাদের কথা শোনা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, আর কাদের কথা অ্যাভয়েড এড়িয়ে চলা উচিত, অ্যান্ড অ্যাবভ অল, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি সে জানতো ইফ ইউ অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে কোনো একটা গিভেন টাইমে সব থেকে জরুরি কাজ কোনটা, এই জিনিসটা যদি জানা যেত, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তাহলে সেই কিংটা মনে করছেন যদি এই জিনিসগুলো আমি জানতে পারতাম, যে সঠিক কোনো কাজ করার সঠিক সময় কোনটা, কোন ব্যক্তিটাকে শোনা উচিত, কাকে এড়িয়ে চলা উচিত, আর কোন কাজটা সেই মুহূর্তের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো যদি উনি জানতেন, তাহলে উনি যাই কাজ করতেন তাতে উনি ফেলিয়ার হতেন না, সবসময় সাকসেস পেতেন। এটা একটা কিংয়ের মনে হলো। And this thought having occurred to him, he had it proclaimed throughout the kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. And this thought having occurred to him, যখন এরকম একটা চিন্তা ওই এম্পারারের মনে এলো, তখন উনি কী করলেন, উনি পুরো রাজ্যে ওনার অ্যানাউন্স করে দিলেন বা ডিক্লেয়ার করে দিলেন। কি ডিক্লেয়ার করলেন? যে হি উড গিভ গ্রেট রিওয়ার্ড, উনি পুরস্কারও ঘোষণা করলেন। কাদের জন্য? যারা তাকে বলতে পারবে বা শেখাতে পারবে যে কোন সময়টা যে কোনো কাজ করার সঠিক সময়, এটা একটা। সেকেন্ড থিং শেখাতে হবে কি, হু আর দি মোস্ট নেসেসারি পিপল, কোন ব্যক্তিটা, মানে উনি কীভাবে বুঝতে পারবেন যে কোন ব্যক্তিগুলো সব থেকে প্রয়োজনীয়, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অ্যান্ড যে ওকে শেখাতে পারবে যে ও কি, যে রাজা হিসেবে উনি কীভাবে জানবেন যে কোন জিনিসটা সব থেকে ইম্পর্ট্যান্ট এই সময় করার জন্য। এই তিনটে জিনিস যে শেখাতে পারবেন রাজাকে, ওনাকে দারুণ পুরস্কারে পুরস্কৃত করা। তো এইটা রাজা কি করলেন, অ্যানাউন্স করে দিলেন ওনার কিংডম বা রাজত্বে। অ্যান্ড লার্ন মেন কেম টু দি জার, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এবার লার্ন মানে যারা বেশ শিক্ষিত, নলেজেবল, ওয়াইজ, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক এলেন, কিন্তু অসুবিধা হলো তারা সবাই এক উত্তর দিলেন। দে অল গিভ ডিফারেন্ট আনসার্স টু অল দোজ থ্রি কোয়েশ্চেন। ওই তিনটের আনসার সবাই কিন্তু আলাদা আলাদা দিল। In reply to the first question, some said, to know the right time for every action, one must draw up in advance
a table of days, months, and years, and must live strictly according to it. Only thus, said they, could everything be done at its proper time. So in reply to the first question, তো ওই যে যারা শিক্ষিত ব্যক্তিরা এসেছিলেন, নলেজেবল ওয়াইজ ব্যক্তি, তারা ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল, ওই যে হোয়াট ওয়াজ দি রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সেই উত্তরে অনেকে বললেন যে ফার্স্ট ওয়ান মাস্ট ড্রপ ইন অ্যাডভান্স আ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। তার মানে কি, একটা রুটিন তৈরি করতে হবে, এবং মানে আজ থেকে একদিন পরে কি করব, নট অনলি একদিন, এক মাস পরে কি করব, বা এক বছর পরে কি করব, প্রত্যেকটা প্ল্যান আগে থেকে করে নিতে হবে। ইন অ্যাডভান্স মানে আগে থেকে করে নেওয়া। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্যাট, এবং ওই প্ল্যান ওয়াইজ, প্ল্যানে যা যা লেখা আছে ঠিক সেইভাবেই কাজগুলোকে ওই সময়েই করতে হবে। অনলি দাস, সেড দে, এবং তারা বললো কি ঠিক যদি এটা করা যায় তখনই কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তখনই তাহলে এইরকম জিনিস যদি আমরা ফলো করি তাহলেই যে কোনো জিনিসকে তার সঠিক সময়ে করা সম্ভব। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. But এটা তো কিছু লোক বলল, অন্য কিছু লোক বলল যে না, এটা অসম্ভব, কোনো জিনিস করার সঠিক সময় কি বিফোর হ্যান্ড, মানে সেটা আগে থেকে বলে দেওয়া অসম্ভব, এটা বলা সম্ভব নয়। But that not letting oneself be absorbed in ideal pastime, one should always attend to all that was going on and then do what was most needful. So, but that not letting oneself be absorbed in ideal pastime, কিন্তু সেটা বলে অনেকে বললো তার মানে এরকম নয় যে যা হবে দেখা যাবে, এরকম করে অ্যাবজর্ভ মানে শুষে নেওয়া, তো এখানে মানে এটার আইডিয়াল মানে অলসভাবে সময় অতিক্রম করা, তার মানে এরকম নয় যে তুমি নিজেকে ডুবিয়ে দেবে মানে অলসতার মধ্যে। কি করতে হবে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং, মানে সেই মুহূর্তে যা চলছে সেইটাতে মনোযোগ দিতে হবে এবং অ্যাটেনশন দিতে হবে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সেইগুলোর তারপরে ওই সব কাজগুলোর মধ্যে অ্যাটেনশন দিয়ে যেটা তোমার সেই মুহূর্তে জন্য নিডফুল মনে হবে তখন ডিসাইড করে সেটা করা উচিত। Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide the right time for every action. Others again said that, তার মানে আবার এটা তো কিছু লোকের মত ছিল, আবার আরেকটা গ্রুপ ছিল তাদের মতে however attentive the Tsar might be to what was going on, বলছিল যে জার যতই অ্যাটেন্টিভ থাকুক যে অ্যাট প্রেজেন্ট কী কী চলছে সেটার প্রতি, it was impossible for one man to decide correctly the right time for every action, কিন্তু মানুষের জীবনে একই সময়ে এত কিছু জিনিস চলে, স্পেশালি ইফ দ্যাট পারসন ইজ এ কিং, তাহলে রাজার পক্ষে অত জিনিসের মধ্যে একটা জিনিসকে বেছে নেওয়া অসম্ভব। এখানে এমফাসিস করেছে ওয়ান ম্যান, যে একজনের পক্ষে তো বাছাটা অসম্ভব, তাহলে উপায়টা কি, বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান হু উড হেল্প হিম টু ফিক্স দি প্রপার টাইম ফর এভরিথিং। কী করতে হবে, তার জন্য একটা কাউন্সিল মানে একটা বলতে পারো কি একটি বোর্ড, একটা দল তৈরি করতে হবে, ওয়াইজ ম্যান মানে যারা নলেজেবল পারসন, যাদের জ্ঞান আছে, তার একটা দল তৈরি করতে হবে, সেই দলটা ঠিক করতে হবে যে কোনো জিনিস করা প্রপার টাইম কোনটা। তো এটাও কিছু জনের মত। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটার রাজা কটা দুটো তিনটে মত পেলেন। But then again, others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. আবার একটা মত পাওয়া গেল, কিন্তু এই মতটা শুনে আবার অন্য এক গ্রুপ অফ ওয়াইজ মেন তারা আবার বললেন, বাট there were some things which could not wait to be laid before council, বলছে এমন কিছু জিনিস হয় যেটা কাউন্সিলের সামনে নিয়ে যাওয়ার সময় থাকে না, বিকজ ইটস আ লং প্রসেস, যে কোনো একটা জিনিস ঘটলো এবং সেই জিনিসটা কাউন্সিলে নিয়ে যেতে হবে, কাউন্সিলে ডিসকাশন হবে, তারপরে সেটা যদি সবাই প্রুভ করে যে হ্যাঁ এটাই এখন করা উচিত তবে করা যাবে। বলছে কিন্তু কিছু কিছু জিনিসে কাউন্সিল পর্যন্ত যাওয়ারও সময় থাকে না, বাট
about which one had at once decide whether to undertake them or not. কিন্তু কিছু কিছু জিনিসে সেই মুহূর্তেই ডিসাইড করতে হয় কি সেটা করা উচিত বা করা উচিত নয়, তো সেই ক্ষেত্রে এই কাউন্সিলের আইডিয়াটা কিন্তু ফ্রুটফুল হবে না। But in order to decide that, one must know beforehand what was going to happen. কিন্তু ওইটা ডিসাইড যে ওই কুইক ডিসিশনটা নেওয়ার জন্য তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে আগে থেকে কি, এবং আমাকে একটা ইম্যাজিন মানে আমাকে একটা মোটামুটি একটা আইডিয়া তৈরি করতে হবে যে কি হতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। আর ফিউচার তখনকার যুগের কি মনে করা হতো, ফিউচার কারা পড়তে পারে, শুধুমাত্র ম্যাজিশিয়ানসরাই পড়তে পারে। সো and therefore in order to know the right time for every action one must consult magicians. আবার কিছু কিছু ওয়াইজ ম্যান কি বললো কি কোনো কিছু করা রাইট টাইম কোনটা সেটা জানতে গেলে আগে আমাকে জেনে নিতে হবে যে কি হতে চলেছে। যদি সেটা আমি জানতে পারি, যদি আমি জেনে নিতে পারি ফিউচারে কি হতে চলেছে, তাহলে আমি ডিসাইড করতে পারবো এক্স্যাক্টলি রাইট টাইম, তাহলে রাইট টাইম কি ওই কাজটা করা। এবং ফিউচার কে জানতে পারে, ম্যাজিশিয়ান। তাহলে কেউ ডিসাইড করলো যে ওকে তাহলে কাউন্সিল অফ ওয়াইজ মেন নয়, ম্যাজিশিয়ানদের হায়ার করা উচিত, তারাই বলতে পারবে যে হোয়াট ইজ দি রাইট টাইম টু ডু আ পার্টিকুলার থিং। ওকে, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ে দি অ্যান্সার্স টু দি সেকেন্ড কোয়েশ্চেন। যেরকম ফার্স্ট কোয়েশ্চেনটা এরকম বিভিন্ন ধরনের মত ছিল, সেকেন্ড কোয়েশ্চেন আর এরকম বিভিন্ন ধরনের মত আসতে লাগলো। Some said the people that Tsar most needed were his counselors. কেউ বলতে লাগলো সব থেকে ইম্পর্টেন্ট লোক যারের জন্য হচ্ছে তার কাউন্সিলররা, মানে যারা উপদেষ্টা। আদার্স বললো দ্য প্রিস্ট, যারা প্রিস্ট আছে মন্দিরে বা গির্জাতে তাদের দরকার। আদার্স দি ডক্টরস, আবার কেউ কেউ বললেন ডক্টরসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওয়াইল সাম সেড দি ওয়ারিয়ার্স ওয়ার দি মোস্ট ইম্পর্টেন্ট, আবার কেউ কেউ বললো না এরা কেউ নয়, ওয়ারিয়ার্স যারা রাজার জন্য যুদ্ধ করেন দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানেও দে হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। To the third question as to what was the most important occupation, থার্ড কোয়েশ্চেন কী ছিল যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ কোনটা, সেটার আনসার কী গেল। সাম রিপ্লাইড দ্যাট দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কেউ কেউ বলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সায়েন্স, তো সায়েন্সকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। আবার আদার স্যাড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, আবার কেউ বললো কি যুদ্ধের মানে যুদ্ধর যে সমস্ত স্কিল হয় একটা হাউ টু উইন আ ওয়ার, সেই যুদ্ধের কৌশল শেখা বা কৌশল শেখানো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড আদার্স অ্যাগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, আবার কেউ কেউ আবার অন্য মত দিল, কে বললো রিলিজিয়াস ওয়ারশিপ মানে দান ধ্যান করা বা ভগবানের গুণকীর্তন করা, সেটা হচ্ছে পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট। সো অল দ্য কোয়েশ্চেন্স দে হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। All the answers being different, the Tsar agreed with none of them. যেহেতু প্রত্যেকটা আনসারই আলাদা ছিল সেজন্য জার কোনো আনসারই নিলেন না। দ্যাট মিনস হি ডিড নট গেট দি আনসার অ্যান্ড গেভ দি রিওয়ার্ড টু নান, এবং সেই জন্য কাউকেই পুরস্কৃত করা গেল না। Still wishing to find the right answers to his question, he decided to consult a hermit widely renowned for his wisdom. কিন্তু তাও যেহেতু উত্তর পেলেন না, তো জার উনি সন্তুষ্ট ছিলেন। হি ওয়ান্টেড টু নো দি আনসার, ওনার আনসারের প্রয়োজন ছিল, সেই জন্য উনি কী করলেন, উনি ডিসাইড করলেন উনি নিজেই এই তিনটে কোয়েশ্চেনের সঠিক আনসার কি নিজেই খুঁজে বের করবেন। এবং তার জন্য উনি কি ঠিক করলেন যে কনসাল্ট করবেন মানে আলোচনা করবেন একটা হারমিট মানে একটা সন্ন্যাসীর সঙ্গে। যে সন্ন্যাসীটার সঙ্গে উনি দেখা করা ঠিক করলেন, উনি খুব বিখ্যাত ছিলেন ওনার জ্ঞানের জন্য। দি হারমিট লিভড ইন এ wood which he never quitted and he received none but common folk. So the Tsar put on simple clothes and before reaching the hermit's cell dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. So guys, hermit এই যে সন্ন্যাসীটি ছিলেন lived in a wood, জঙ্গলে বসবাস করতেন, which he never quitted, এবং সেই জঙ্গল থেকে কোনোদিনও বাইরে বেরোননি। and he received none but common folk. বেসিক্যালি এটা মানে হচ্ছে কমন মানে সাধারণ মানুষ ছাড়া উনি কাউকে হেল্প করতেন না বা দেখা করতেন না। সো দি জার পুট অন সিম্পল ক্লোথস, সেই জন্য জার উনি তো একজন কিং ছিলেন, তো উনি সেই জন্য একটা কমন মানে একটা সাধারণ মানুষের বেশ ধারণ করলেন। কী করলেন? সিম্পল ক্লোথস পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দি হারমিট সেল, সেল মানে সে যে কুড়ে ঘরটায় থাকতো ওই সন্ন্যাসীটি, সেখানে পৌঁছানোর আগে ও ঘোড়া থেকে কী করলো, নেমে গেলেন। অ্যান্ড
লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ড দিকে বললেন ওখানে ওয়েট করতে। তারপরে উনি ওই হারমিটের সেলের দিকে চললেন, মানে উনি একটা এমন বেশ ধারণ করলেন যে যাতে উনি একজন সাধারণ মানুষ হিসেবে হারমিটের কাছে পৌঁছাতে পারেন। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন ওই কিং জার ওই হারমিটের সেলটার সামনে পৌঁছালেন, তো হারমিট কী করছিলেন, উনি মাটি খুঁড়ছিলেন in front of his hut. Seeing the Tsar, he greeted him and went on digging. তো যখন জারকে দেখলেন ওই হারমিটটি, ওই গ্রিট করলেন এবং অভ্যর্থনা করলেন এবং তারপর আবার ডিগ মানে খুঁড়তে শুরু করে দিলেন। The hermit was frail and weak, and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. বর্ণনা দেওয়া যাক একটু হারমিটটা কীরকম ছিল, ফ্রেল মানে দুর্বল, এবং মানে ফ্রেল মানে খুব শক্ত সমর্থনে, থিন রোগা, এবং উইক এবং দেখে বোঝা যাচ্ছিল খুব দুর্বল। কীভাবে বোঝা যাচ্ছিল, ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, মানে ওর কোদালটা যতবারও কোদালটা দিয়ে খুঁড়ছিল অল্প মাটি উঠে আসছিল, এবং প্রত্যেকবার কোদালটা চালানোর সময় তার সাথে সাথে ও একটা খুব দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিল, মানে মনে হচ্ছিল যে কোদালটা চালাতে অসুবিধা হচ্ছে। The Tsar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. তখন জার হারমিটটার কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে আসার কারণ হচ্ছে আমি আমার কাছে 3টে প্রশ্ন আছে, সেই 3টে প্রশ্নের আমি উত্তর চাই। How can I learn to do the right thing at the right time? আমার প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে আমি শিখতে পারবো, বা কিভাবে আমি বুঝতে পারবো যে কোন সময়টা একদম সঠিক সময় যে কোনো কাজ করার। হু আর দি পিপল আই মোস্ট নিড, আর কারা আমার জীবনের সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। অ্যান্ড টু হোম শুড আই দেয়ারফোর পে মোর টেনশন দ্যান টু দি রেস্ট। তো এবং যদি আমি সেটা জানতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে কোন ব্যক্তিগুলোর উপরে বেশি আর টেনশন মানে মনোযোগ দেওয়া উচিত, আর কাদেরকে অ্যাভয়েড করা উচিত। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দি মোস্ট ইম্পর্ট্যান্ট and need my first attention. আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোন কাজগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট, যেগুলো আমার প্রথম করা উচিত বা যেগুলোর প্রতি আমার মনোযোগ দেওয়া উচিত। এই 3টে কোয়েশ্চেন আমার আনসার চাই। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স ডিগিং। উনি কী করলেন, শূন্যে কিছু উত্তর না দিয়ে হাতটাকে একটু থুতুয়ে ভিজিয়ে নিলেন, রিকমেন্সড মানে ওই ডিগিং আবার খুঁড়তে শুরু করে দিলেন। ইউ আর টায়ার্ড, সেড দি Tsar, লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ। তখন জারটা বললো কি, আপনি মনে হচ্ছে ক্লান্ত, আমি আপনার জন্য কিছুক্ষণ খুঁড়ে দিচ্ছি। থ্যাঙ্কস, সেড দি হারমিট, অ্যান্ড গিভিং দি স্পেড টু দি Tsar, হি স্যাট ডাউন অন দি গ্রাউন্ড। তো ধন্যবাদ জানালো হারমিটটি, এবং ওই স্পেডটা কাকে দিয়ে দিল, ওই জারকে দিয়ে দিল, অ্যান্ড মাটির মধ্যে ওর সামনে মাটির মধ্যে বসে গেল। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his questions. 2 beds মানে এখানে বলতে পারো গাইস কি, যখন যার দুপ্রস্থ জমি এরকম খুঁড়ে ফেলেছেন, তারপর উনি থামলেন এবং উনি কি কারণে এসছেন আর ওই 3টি কোয়েশ্চেন আবার রিপিট করলেন। The hermit again gave no answer, but rose, stretched out his hand for the spade and said, Now, rest a while and let me work a bit. এইবারও কোনো উত্তর পেলেন না যা। কী করলো, এর উত্তর কীভাবে দিলেন হারমিট সিম্পলি না উত্তর দিয়ে উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, ওনার হাতটা বাড়িয়ে দিলেন, বললেন যে স্পেডটা দাও আমাকে। তখন বললেন যে তুমি অনেকক্ষণ কাজ করেছো, তুমি একটু বিশ্রাম নাও, আমাকে কিছুটা কাজ করতে দাও। But the Tsar did not give him the spade and continued to dig. কিন্তু জার ওনাকে স্পেডটা দিলেন না। উনি বললেন ঠিক আছে, উত্তর যখন পেলাম না, তখন কী করলেন, উনি আবার খুঁড়তে শুরু করলেন। 1 hour passed and another. The sun began to sink behind the trees, and the Tsar at last stuck the spade into the ground and said, I came to you, wise man, for an answer to my questions. If you can give me none, tell me so, and I will return home. Now, এইবারে স্যার একটু বিরক্ত হয়ে গেছেন। 1 ঘন্টা পেরিয়ে গেছে, আর 1 ঘন্টা পেরিয়ে গেছে। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, মানে গাছের পিছনে সূর্যটা অস্ত যাচ্ছে। And the Tsar at last stuck the spade into the ground and said, তো শেষে যখন কোনো উত্তর পেলেন না জার, তখন কী করলেন, ওই কোদালটা মাটির মধ্যে গেঁথে দিয়ে ফাইনালি উনি বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন। আমি আপনার কাছে এসেছিলাম আমার 3টে কোয়েশ্চেনের উত্তরের জন্য।
ইফ ইউ ক্যানট গিভ মি নান, আপনি যদি না দিতে পারেন, টেল মি, আমাকে বলুন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দি হারমিট, লেট আস সি হু ইট ইজ। এরকম কথা বলছেন জার, সেই মুহূর্তে হারমিটটা বললো কি একজনকে দৌড়ে আসছে মনে হচ্ছে। তারপরে হারমিটটা বললেন কি চলো চলো দেখা যাক কে। দি জার টার্ন রাউন্ড অ্যান্ড স আ বেয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। জার ঘুরে দেখলেন কি হ্যাঁ সত্যি একটা একটা মানুষ সত্যি তাদের দিকে দৌড়ে আসছে এবং মানুষটার মুখ ভর্তি দাঁড়িয়ে আছে। The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. এবং লক্ষ্য করা যাচ্ছিল দৌড়ে আসছেন এবং উনি হাতটা ওনার পেটের মধ্যে দিয়ে আছেন, কিন্তু বোঝা যাচ্ছিল যে ওখান থেকে পেট থেকে এত বেশি রক্ত হচ্ছিল যে হাতের উপর দিয়ে রক্তগুলোকে দেখা যাচ্ছিল, মানে রক্ত দেখা যাচ্ছিল। When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. এবং যখন ওই ব্যক্তিটা ওই দৌড়ে আসছিল, যখন ওই জারের কাছে পৌঁছালেন, জারের কাছে পৌঁছে উনি অজ্ঞানের মতো হয়ে গেলেন, খুব দুর্বলভাবে একটা গোঁ গোঁ শব্দ করছিলেন। The Tsar and the hermit unfastened the man's clothing. সঙ্গে সঙ্গে জার এবং হারমিট তারা কী করলেন, প্রথম কাজ যেটা করলেন তারা আনফ্যাশন দি ম্যানস ক্লোথিং, মানে উনি যে জামা কাপড় পরেছিলেন সেগুলো সব খুলে দিলেন। আনফ্যাশন মানে বাঁধা ছিল, সেটাকে খুলে ফেললেন। There was a large wound in his stomach. তারপর খুলে দেখলেন ওনার পেটের মধ্যে খুব বড় একটা ইনজুরি, মানে একটা ক্ষত হয়ে আছে। The Tsar washed it as best he could. জার সঙ্গে সঙ্গে ওই ক্ষতটাকে যত ভালোভাবে উনি পারেন ভালোভাবে ধুয়ে দিলেন, and bandaged it with his handkerchief, এবং ওটাকে বেঁধে দিলেন, মানে ব্যান্ডেজ করে দিলেন ওনার রুমালটা দিয়ে। With a towel the hermit and with the towel the hermit, এবং হারমিটের কাছে একটা টাওয়েল ছিল সেটা দিয়ে এবং ওনার হ্যান্ডকারচিফটা দিয়ে উনি একটা ব্যান্ডেজের মতো করে দিলেন। But the blood would not stop flowing, and the Tsar again and again removed the bandage soaked with warm blood and washed and rebandaged the wound. কিন্তু যতবার উনি ব্যান্ডেজ করেন এত রক্ত বেরোচ্ছিল যে সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই হ্যান্ডকারচিফ আর ওই টাওয়েলটা রক্তে ভিজে যাচ্ছিল। যতবার ভিজে যাচ্ছিল সঙ্গে সঙ্গে জার সেটাকে খুলে আবার সেটা থেকে রক্তটাকে নিংড়ে দিয়ে আবার সেটা দিয়ে রিব্যান্ডেজ করে দিচ্ছিলেন ওই ক্ষতটার উপরে। সো এরকম প্রসেস চলছিল। when at last the blood ceased flowing, অবশেষে যখন রক্ত পড়া বন্ধ হলো, the man revived and asked for something to drink. the man revived মানে ওই যে ব্যক্তিটি, সে ব্যক্তিটা আস্তে আস্তে কী পেল, চেতনা ফিরে পেল এবং চাইলো যে কিছু আমাকে পান করার জন্য দিন। The Tsar brought fresh water and gave it to him. জার কি করলেন, একটা ফ্রেশ ওয়াটার আনলেন এবং জল আনলেন এবং ওনাকে খেতে দিলেন, পান করতে দিলেন। Meanwhile the sun had set and it had become cool. এবং ঠিক এই সময় অলরেডি সানসেট মানে সূর্যাস্ত হয়ে গেছে এবং পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। So the Tsar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed. সেই জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, বাইরে ঠান্ডাও ছিল, সেই জন্য হারমিট আর জার দুজনে ধরাধরি করে ওই উন্ডেড ম্যানটিকে, মানে ইনজার্ড ম্যানটিকে কী করলেন, ওই হারমিটের কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন and laid him on the bed, এবং একটা বিছানার মধ্যে শুইয়ে দিলেন। Lying on the bed the man closed his eyes and was quiet. এবং বিছানার মধ্যে শুয়ে মানুষটা কী ছিল, যে আঘাত পেয়েছিল সেই মানুষটা কী ছিল, খুব শান্তভাবে চোখ বন্ধ করে শুয়েছিল। But the Tsar was so tired with his walk and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep. কিন্তু ওই জার প্রথমত তো এতটা জার্নি করে এসেছিলেন, তারপরে সারাদিন কোদাল চালিয়েছেন, তারপরে এত ঘটনার মধ্যে এত ক্লান্ত হয়ে গেছিলেন, উনিও কী করলেন, ক্লান্তিতে উনি কী করলো, ওই ক্রাউচড মানে কোনোভাবে গুঁড়ি সুড়ি মেরে শুয়েই ওই বেডের একটা কর্নারে শুয়েই ওখানে ঘুমিয়ে পড়লেন। So soundly that he slept all through this short summer night. মানে এত গভীর নিদ্রাতে উনি আচ্ছন্ন ছিলেন যে সামারের নাইট তো শর্ট হয়, কম হয়, মানে বিকজ সামারে সকালটা তাড়াতাড়ি হয়। তো উনি কী করলেন, পুরো রাত্রিটা সামারের একদম ওই ঠান্ডা হাটেতে এক ঘুমে সকাল করে দিলেন। দ্যাট মিনস হি স্লেপ্ট পিসফুলি, ইউ ক্যান সে দ্যাট। When he awoke in the morning, যখন উনি সকালে ঘুম ভাঙলো, it was long before he could remember where he was and who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. যখন উনি সকালে উঠলেন, it was long before, মানে উনি উঠে ঘটনাটা দেখেছে উনি কোথায় শুয়ে আছেন বা
উনি কোথায় আছেন, বা হঠাৎ করে দেখলেন যে একটা একটা এক মুখ ভর্তি দাড়ি লোক একটা ওনার দিকে তাকিয়ে আছে, এই সমস্ত জিনিসগুলো ওনার ভাবতে বা মনে করতে বা রিয়েলাইজ করতে অনেকটা সময় লেগে গেল। সো লং বিফোর, মানে সঙ্গে সঙ্গেই জেগেই কিন্তু এই জিনিসগুলো উনি মনে করতে পারলেন না যে কেন উনি এই হাটে আছেন এই হাতটাতে, বা কেন উনি এখানে ঘুমাচ্ছেন, বা ওই বিয়ার্ডের মানুষটা কেন ওর দিকে তাকিয়ে আছে, এগুলো বুঝতে বেশ কিছুটা সময় লাগলো। "Forgive me," said the bearded man in a weak voice, when he saw that the Tsar was awake and was looking at him. সঙ্গে যে প্রথম কথাটা শুনলেন, "Forgive me," আমাকে ক্ষমা করে দিন, কে বলছে? সেই বিয়ার্ডেড ম্যানটা, ইন এ উইক ভয়েস, মানে এখনও বোঝা যাচ্ছে যে ওনার যে ওনটা হচ্ছে তার জন্য এখনও উনি দুর্বল ছিলেন, কিন্তু সেই ভয়েসে উনি বললেন আমাকে ক্ষমা করে দিন। কখন বললেন? যখন দেখলেন যে হ্যাঁ জার উঠে গেছেন এবং তার দিকেই তাকিয়ে আছেন, তখন ওই বেডের মানুষটা এই কথাটা বললেন। "I do not know you and have nothing to forgive you for," said the Tsar. জার বলল কি, আমি আপনাকে জানি না, বা যদি আমি আপনাকে না জানি তাহলে ক্ষমা চাওয়ার মতো তো কিছু নেই। সো দ্যাট বেসিক্যালি যার জানতে চেয়েছেন যে ওয়াই শুড আই ফরগিভ ইউ, কেন আমি তোমাকে ক্ষমা করবো, কী বিষয়ে ক্ষমা করবো? সো হি ওয়াজ কনফিউজ অ্যান্ড পাজলড। "ইউ ডু নট নো মি বাট আই নো ইউ." তখন ওই বিয়ার্ডেড ম্যানটা বললো কি, আপনি আমাকে জানেন না কিন্তু আমি জানি আপনাকে। "I am that enemy of yours who swore to revenge himself on you because you executed his brother and seized his property." বলছে আমি হচ্ছে সেই লোকটা বা সেই এনিমি বলতে পারো। মানে এবার পরিচয় দিচ্ছে বিয়ার্ডেড ম্যানটা, কে আমি, কেন আমি ফরগিভ আপনার কাছে ক্ষমা চাইছি। বলছে আমি আপনার শত্রু। ওয়াই? হু সোর, মানে শপথ নিয়েছিল যে আপনার বিরুদ্ধে রিভেঞ্জ মানে প্রতিশোধ নিতে। ওয়াই? বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, মানে এখানে ওই বিয়ার্ডেড ম্যানটা বলতে চাইছে আমার ব্রাদার, মানে আপনি আমার ভাইকে এক্সিকিউট মানে পানিশমেন্ট দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড, এক্সিকিউটেড, অ্যান্ড সিজ হিজ, এবং ওনার যত সম্পত্তি ছিল সব নিয়ে নিয়েছিলেন। তো সেই জন্য আমার ভাইয়ের প্রতি এরকম যেহেতু করেছিলেন, আমি আপনার সব থেকে আমি আপনার শত্রু হয়ে গেছিলাম, এবং আমি শপথ নিয়েছিলাম যে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। "I knew you had gone alone to see the hermit, and I resolved to kill you your way back." তখন ওই বিয়ার্ডেড ম্যানটা বললেন যে আমি জানতাম আপনি হার্মিটের সঙ্গে একা দেখা করতে এসেছিলেন, এবং আই রিজলভ টু কিল ইউ মিনস তখন আমি ডিসাইড করি যে আমি আপনাকে হত্যা করব। যখন আপনি হার্মিটের সাথে দেখা করে ফিরে আসবেন তখন আপনি একা ফিরবেন, কারণ আপনার বডিগার্ড আর হর্সেস অনেক দূরে রাখা আছে, আমি ভেবেছিলাম যে তখনই আপনাকে হত্যা করব। "But the day passed and you did not return." কিন্তু পুরো দিনটা কেটে গেল, আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি ফিরে এলেন না। "So I came out from my ambush to find you." সেখানে আমি অ্যাম্বুশ মানে আমি যেখানে লুকিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, সেখান থেকে আমি বেরিয়ে এলাম এই ব্যাপারটা জানার জন্য যে কী হচ্ছে, আপনি কেন এখনও ফিরছেন না। "And I came upon your bodyguard and they recognized me." এবং আনফর্চুনেটলি আপনার বডিগার্ডের সঙ্গে আমার দেখা হয়ে যায়, এবং তারা আমাকে চিনতে পেরে যায়। "And wounded me," এবং তারা আমাকে wound মানে এরকম ক্ষতবিক্ষত করে দেয়। "I escaped from them," কোনোভাবে আমি পালিয়ে আসি, "but should have bled to death had you not dressed my wound." কিন্তু আমি কোনোদিনই বাঁচতে পারতাম না, আমার এই যে এত বড় আমার ক্ষত ছিল যে আমার ব্লেড টু ডেথ মিন্স গাইজ ব্লেড, এটা পাস্ট ফর্ম। উনি বলতে চাইছেন যে আমার এত রক্ত শরীর থেকে বেরিয়ে যেত এই উন্ডটার ফলে, যে তার ফলেই আমি মারা যেতাম। ওকে, বাট বিকজ অফ ইউ, আপনি কী করে আমার ব্যান্ডেজ করে দেন, আমার রক্তক্ষরণটা বন্ধ করে দেন, দ্যাট ইজ দ্য রিজন ইউ সেভড মাই, দ্যাট ইজ দ্য রিজন আই এম স্টিল অ্যালাইভ। "I wish to kill you and you have saved my life." তখন বেডেন ম্যানটা বলছেন আমার ইচ্ছা ছিল আপনাকে মারার, আপনাকে হত্যা করার, কিন্তু আপনি আবার আমার জীবনটাকে বাঁচালেন। "Now if I live and if you wish it, I will serve you as your most faithful slave and will bid my sons do the same. Forgive me." তখন বেডেন ম্যানটা বলে "নাও ইফ আই লিভ", নাও এবার যদি আমি বেঁচে যাই কোনো মতে, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনার যদি ইচ্ছা হয়, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যান্ড ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, এবং আপনার সব থেকে ফেথফুল ভৃত্য হিসাবে আমি আপনার সেবা করব। শুধু আমিই নয়, মাই সানস উইল ডু দ্য সেম, এবং আমার ছেলেমেয়েরাও, মানে আমার নেক্সট জেনারেশনও আপনার চাকর হয়ে আপনার সেবা করবে। এবং তারপরে আবার বললেন বেয়ার্ডেড ম্যানটা কি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। The Tsar was very glad to have made peace with his enemy so easily.
যার নাই পুরো ব্যাপারটা ভীষণ আনন্দিত হলেন যে আমি আমার শত্রু তার সঙ্গে আমি কি করলাম শান্তি স্থাপন করে নিয়েছি এবং এটা এত ইজি ব্যাপার and to have gained him for a friend. And he not only forgave him, but said he would send his servants and his own physician to attend him, and promised to restore his property. এবং শুধুমাত্র এটাই করলেন না, যার কি করলেন বললেন কি শুধু ভাবলেন যে শুধুমাত্র পিস শান্তি স্থাপনা হয়নি, গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ, শুধুমাত্র ওনাকে ক্ষমাই করলেন না, বাট স্যাড হি উড, এবং বললেন যে আমি তোমার জন্য আমার স্পেশাল চাকর পাঠাবো, তোমাকে তো আমাকে সার্ভেন্ট হয়ে থাকতে হবেই না, আমি তোমার জন্য চাকর পাঠাবো, আমাকে যে ফিজিশিয়ান আছে আমার নিজের ডাক্তার, তাকে আমি পাঠাবো তোমাকে চিকিৎসা করার জন্য। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং এটাও প্রমিস করলেন যে তোমার যে প্রপার্টি আমি সিজ করে নিয়েছিলাম তোমার ভাইয়ের, সেটা আমি তোমাকে ফেরত দেবো। Having taken leave of the wounded man, the Tsar went out in the porch and looked around for the hermit. এরকম যখন কথাবার্তা হয়ে গেল, তারপরে ওখান থেকে বিদায় নিলেন, তো ওই হারমিট, ওই জার ওই উন্ডেড মানুষটার কাছে বিদায় নিয়ে বাইরে এলেন। পর্চ মানে বারান্দা, জার ওয়েন্ট ইন টু দ্য পর্চ মানে ওই হাতটার কুড়েঘরটা বারান্দায় এসে দেখলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সেই হারমিটটার খোঁজ করতে লাগলেন। Before going away, he wished once more to beg an answer to the questions he had put. মানে যাওয়ার আগে উনি একবার, আর ওনার ইচ্ছে ছিল আর একবার উনি জিজ্ঞাসা করবেন ওই 3টে কোয়েশ্চেনের আনসার, সেই জন্য উনি এদিক ওদিক তাকাতে লাগলেন হারমিটটার উদ্দেশ্যে। The hermit was outside on his knees, sowing seeds in the beds that had been dug the day before. এবং দেখলেন যে হারমিটটা ওই বাইরেই ছিল এবং হাঁটুর উপর ভর করে কি করছিল, ওই বীজ হয় না, বীজ পুঁতছিল, মানে সেই যে বেডটা তৈরি করা হয়েছিল মাটি খুঁড়ে, সে বেডটাতে এবারে ও বীজ বপন করছিলেন। The Tsar approached him, যার ওনার কাছে গেলেন, and said, for the last time I pray you to answer my questions, wise man. মানে যে বলে যে শেষবারের জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমার কোয়েশ্চেনগুলো আনসার দিয়ে দিন। You have already been answered. তো হারমিটটা বললেন যে তুমি অলরেডি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। said the hermit, still crouching on his thin legs and looking up at the Tsar who stood before him. এবং তখন উনি ক্রাউচিং মানে অমনি করেই মানে হাঁটুর উপর ভর করেই বসেছিলেন এবং জারের দিকে তাকিয়েছিলেন। জার যেহেতু দাঁড়িয়েছিল ওর সামনে, সেজন্য ওনাকে উপরে দেখতে হচ্ছিল। How answered? What do you mean? asked the Tsar. মানে যে কীভাবে আনসার পেলাম, আপনি কি বলতে চাইছেন? Do you not see? replied the hermit. তুমি দেখতে পাচ্ছ না? If you had not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. তখন বলছেন দেখো, ইফ ইউ হ্যাভ নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, তোমার যদি আমার এই উইকনেস মানে দুর্বলতায় কষ্ট না হতো, তো ইউ হ্যাড নট ডাক দোজ বেডস ফর, তাহলে তুমি আমার জন্য আমি যে কাজটা করছিলাম খোঁড়ার, সে কাজটা তুমি করতে না। অ্যান্ড হ্যাড গন ইয়োর ওয়ে, আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে উত্তর না পেরে তুমি ফিরে যেতে। অ্যান্ড যদি ফিরে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে যে মানুষটা তোমাকে হত্যা করার জন্য অ্যাম্বুশ মানে বসেছিল লুকিয়ে, সে তোমাকে হত্যা করে দিত। অ্যান্ড ইউ হ্যাড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং তারপরে তোমার এটা রিপেন্টেড মানে অনুশোচনা হতো যে তুমি কেন থেকে গেলে না আমার সঙ্গে। So the most important time was when you were digging the beds. তাহলে সব থেকে ইম্পর্টেন্ট সময় কোনটা? যখন তুমি এই মাটি খুঁড়ছিলে, সেটা হচ্ছে তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সময়। কারণ বিকজ ইউ ডাগ দ্যাট, কারণ ওই মাটি খোঁড়ার সময়টাতেই তোমার কিন্তু প্রাণটা যেতে পারতো, কিন্তু যেহেতু তুমি মাটিটা খুঁড়ছিলে সেই জন্য তোমার প্রাণটা কিন্তু বেঁচে গেল। I was the most important man, and to do me good was your most important business. আর সেই সময়ে আমি ছিলাম সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি তোমার জন্য। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তুমি আমার জন্য ভালো করেছিলে এবং আমার উপকার করেছিলে, এবং সেইটাই হচ্ছে সেই সময়ে তোমার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ। Afterwards, when that man ran to us, the most important, তারপর আরেকটা ঘটনা বলছেন, তারপরে যখন ওই মানুষটা যখন উইন্ডেড অবস্থা আমাদের দিকে ছুটে এলো, the most important time was when you were attending to him.
সব থেকে ইম্পর্টেন্ট সময় কখন ছিল? যখন তুমি ওই মানুষটার সেবা করছিলে। For if you had not bound his wounds, he would have died without having made peace with you. এটা যদি না করতেন তাহলে কিন্তু, যদি ওই ব্যান্ডেজ দিয়ে না বেঁধে দিতেন, তাহলে কিন্তু ওই মানুষটা আপনার সঙ্গে এরকম শান্তি স্থাপন না করেই মারা যেত। সো হি ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। তো সেই মুহূর্তে তাহলে সময় ছিল, সেই সময়টা যে সময়টা আপনি বাঁধছিলেন, আর সেই সময় সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষ কে ছিল? ওই wounded ব্যক্তিটি। অ্যান্ড what you did for him was your most important business, and ওই ব্যক্তিটার জন্য আপনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ। Remember then, there is only one time that is important, now. Now হারমিট বলছেন তাহলে মনে রাখবে সব থেকে ইম্পর্ট্যান্ট সময় হচ্ছে নাও। বিকজ একটা কথা ছিল, কোথাও পড়েছিলাম যে দ্যাট ইজ দ্য রিজন বর্তমানকে ইংলিশে বলা প্রেজেন্ট, বিকজ ইটস এ গিফট। ওকে, সো সেটাই বলছেন হারমিটটা কি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও, মানে ইয়োর প্রেজেন্ট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। It is the most important time because it is the only time when we have any power. আমি এটা বলছি, এটা কেন বর্তমানটা সব থেকে ইম্পর্ট্যান্ট? বিকজ প্রেজেন্ট ইজ দ্য টাইম which we have any power of, সেটার উপরই আমাদের ক্ষমতা আছে। তো গাইজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যেটা হয়ে গেছে আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট, আই ক্যানট চেঞ্জ ইট। আর ফিউচারে কি হতে চলেছে নো ওয়ান নোজ। তাহলে কোন জিনিসটার উপরে আমাদের পাওয়ার বা শক্তি আছে চেঞ্জ করার, সেটা হচ্ছে বর্তমান। তাহলে বর্তমানে, বিকজ এখন এই মুহূর্তটাতে ইউ ক্যান ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড অ্যাকর্ডিংলি তোমার ফিউচারটা শেপ হবে। তাহলে বর্তমানের উপরেই আমাদের কি থাকে? পাওয়ার থাকে। অ্যান্ড দি মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। দ্যাট মিনস সব থেকে প্রয়োজনীয় ব্যক্তিটাকে, যার সঙ্গে তুমি এই মুহূর্তে আছো, হুম ইউ আর উইথ অ্যাট দি প্রেজেন্ট, সে হচ্ছে তোমার জন্য সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। তাহলে সবথেকে প্রয়োজনীয় সময় কোনটা? প্রেজেন্ট। সব থেকে প্রয়োজনীয় ব্যক্তিটাকে এই প্রেজেন্টে যে সময় তোমার সঙ্গে আছে। কেন এই কারণটা বলছেন হারমিটটা? বিকজ হি ইজ ভেরি ওয়াইজ। ইনি খুব সুন্দর এই লাইনটা বলছেন for no man knows whether he will ever have dealings with anyone else. কারণ কেউ জানে না যে এই যে তোমার সঙ্গে যে ওর ডিলিংস মানে কথা হচ্ছে বা তুমি ওর সঙ্গে আছো, সে আর অন্য কারোর সঙ্গে থাকতে পারবে কি না, দ্যাট নো ওয়ান নোজ, রাইট? বিকজ দ্যাট ইজ ইন দ্য ফিউচার। তাহলে প্রেজেন্টে যার সঙ্গে তুমি ডিলিং করছো বা যার সঙ্গে তুমি আছো, তাকে ইউ গিভ ইয়োর ফুল অ্যাটেনশন, বিকজ সেও কিন্তু তার প্রেজেন্টটা তোমার সঙ্গে শেয়ার করছে। গাইজ এটা তো হয়, স্পেশালি এখনকার যুগে আমি দেখেছি 5টা ছেলে যদি বসে থাকে, তারা কিন্তু কেউ একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করছে না, বা দে আর নট শেয়ারিং দেয়ার ফিলিংস, ইমোশনস, বা কোনো ডিসকাশন হচ্ছে না। দে অল আর বিজি ইন দেয়ার স্মার্টফোনস। তাহলে আমরা গাইজ নিজেদের একটা ভার্চুয়াল রিয়ালিটি বানিয়ে নিয়েছি। ভার্চুয়াল রিয়ালিটি মানে যার সঙ্গে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। সো আমি ইন্টারেস্টেড এমন একজনের সঙ্গে কথা বলতে, যে আমাদের থেকে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস কিলোমিটার্স হবে, হয়তো কোথাও ফ্রান্সে বসে আছে, কেউ আমেরিকায় বসে আছে, কেউ অস্ট্রেলিয়া বসে আছে, বাট আমার ঠিক পাশে যে বসে আছে তার সঙ্গে কথা বলতে বা তার সঙ্গে আমার থটস বা ইমোশনস বা আমার আইডিয়াস শেয়ার করতে আই এম নট ইন্টারেস্টেড। হাউ স্যাড ইজ দ্যাট? তো এই জিনিসটা কিন্তু রাইট নাও দ্যাট ইজ হ্যাপেনিং। দ্যাট মিনস আবার এরকমও হয়, আমি দেখেছি গাইজ, যেমন ধরো আমি ধরো আমার বাচ্চার সঙ্গে খেলছি, বাট সেই বাচ্চাটা আমি যে ওই প্রেজেন্টে ও বাচ্চাটা আমাকে চাইছে, বাট ইনস্টেড অফ দ্যাট আমি কী করছি, না খেলে হোয়াট আই এম ডুইং ইজ আমি বাচ্চাটাকে ওরা কার্টুন দেখতে দিয়ে দিচ্ছি, আর আমিও আমার স্মার্টফোনে বিজি হয়ে যাচ্ছি। হাউ স্যাড ইজ দ্যাট? এই জিনিসগুলো এখন হচ্ছে, উইচ ইজ ভেরি ব্যাড ফর দ্য সোসাইটি। দ্যাট ইজ দ্য রিজন আমরা একজন আরেকজনের সঙ্গে মিশতে ভুলে যাচ্ছি, বা আরেকজনের সঙ্গে কীভাবে থাকতে হয়, বা কীভাবে কনভারসেশন করতে হয়, বা কীভাবে থটস অ্যান্ড ফিলিংস বা ইমোশনস এক্সপ্রেস করতে হয়, সেই আর্টটা কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। গাইজ এখানে অনেক ব্যাড এফেক্টস আছে, এটা কিন্তু আমরা যদি ডিপলি ভাবি, বিকজ অফ দ্যাট রিজন সুইসাইডস আর হ্যাপেনিং। এত বেশি আত্মহত্যার প্রবণতা মানুষের মধ্যে আসছে, বিকজ পিপল আর গেটিং অ্যালোন। আস্তে আস্তে মানুষ কী হচ্ছে, একা হয়ে যাচ্ছে। সো আই হ্যাভ 5000 ফেসবুক ফ্রেন্ডস, আমার 5000 ফেসবুক ফ্রেন্ডস হতে পারে, বাট
they are that is a virtual reality, মানে তার ওটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, কিন্তু সেটাকে আমরা রিয়ালিটি ভেবে নিচ্ছি। কিন্তু আদতে ইফ ইউ হ্যাভ 5000 ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাভ নো রিয়েল ফ্রেন্ডস, তার মানে আই অ্যাম দি ওনলিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জিনিসটা যেন গাইজ তোমরাও দেখবে, একটু যেন অ্যাভয়েড করার চেষ্টা করবে। যখন যে সময় যার সঙ্গে আছো তাকে তুমি তোমার 100% দেওয়ার চেষ্টা করো। ইউ পে অ্যাটেনশন টু দ্যাট পার্সন, ফোকাস টু দ্যাট পার্সন, লিসেন টু দ্যাট পার্সন, ইউনো, এক্সপ্রেস ইউর আইডিয়াস টু দ্যাট পার্সন। ওই পার্সনটাও তোমাকে আইডিয়াস এক্সপ্রেস করবে, অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান হ্যাভ আ বন্ডিং, রিয়েল বন্ডিং, নট আ ভার্চুয়াল বন্ডিং। ওকে, সো এই জিনিসটা কিন্তু তখনও লিও টলস্টয় কিন্তু বলেছিলেন। দেখো, উইথ থ্রু দি হারমেট, এটা তো লিও টলস্টয়ের নিজের আইডিয়া যে ইন ফিউচার এরকম হতে পারে। দ্যাট ইজ দ্য রিজন দিস লাইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, বিকজ ভবিষ্যতে কেউ জানে না যে সেইটাই তোমার সঙ্গে যে সময়টা কাটিয়েছে সেটাই হয়তো ওর লাস্ট কারোর সঙ্গে সময় কাটানো, তারপর হয়তো কারোর সঙ্গে সময় নাও কাটাতে পারে। সো এইরকম ভেবে কারোর সঙ্গে ওই প্রেজেন্টে ব্যবহার করা উচিত। দেন অনলি ইউ ক্যান গিভ ইউর 100% টু দ্যাট পার্সন। ওকে, অ্যান্ড দি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, ইজ টু ডু হিম গুড। এবার যে প্রেজেন্টে যার সঙ্গে আছো তার ভালো করার চেষ্টা করো, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ। কারণ শুধুমাত্র ওই কারণের জন্যই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। বিকজ ক্রিশ্চিয়ানদের মধ্যে, ইন ক্রিশ্চিয়ানিটি, নট ক্রিশ্চিয়ানিটি, সব ধর্মেরই কিন্তু এটাই মূল একটা কথা বলতে পারো কি, উই শুড, আমাদের মানুষের জন্ম হয়েছে আর একটা মানুষের লুক আফটার করার জন্য। মাদার টেরেসাও এটা বলে গেছেন। তোমরা যদি ওই নোবেল লেকচারটা শোনো, যদি চাও আমার চ্যানেলে যাবে, নোবেল লেকচার লাইন বাই লাইন ট্রান্সলেশন করে দেওয়া আছে, ওইখানেও উনি কিন্তু সেই কথাটাই বলছেন কি, দ্য মেইন পারপাস অফ হিউম্যান বিংস আর টু সার্ভ অ্যানাদার হিউম্যান বিং। তাহলে ইফ ইউ ক্যান ডু দ্যাট, দেন আমাদের যে কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে সেটা আমরা করছি। ওকে গাইজ, তাহলে তিনটে কাজ হয়ে গেল। তার তিনটে উত্তরই কিন্তু হারমিট দিয়ে দিলেন। সব থেকে ইম্পর্ট্যান্ট সময় দ্য প্রেজেন্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষ সেই মানুষটি যে প্রেজেন্টে তোমার সঙ্গে আছে, সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ প্রেজেন্টে তোমার সঙ্গে যে মানুষটি আছে তার জন্য কোনো কিছু ভালো করা। দ্যাটস দি আনসার। এবং এই দুটো ঘটনার মধ্যে কিন্তু ওই তিনটে জিনিসই জার করেছিলেন। যেমন ফার্স্টে প্রেজেন্টে ওই যে ওই হারমিটটার জন্য উনি কী করেছিলেন, উনি হারমিটটাকে সময় দিয়েছিলেন, প্রেজেন্টটা দিয়েছিলেন, ওর জন্য ঘুরেছিলেন, ভালো করেছিলেন। আবার যখন উন্ডেড মানুষটা এলো ওকে সময় দিলেন, ওনা ব্যান্ডেজ করলেন এবং ওনাকেও সেবা করলেন। সো দিজ আর দ্য থিংস। তার মানে এই দুটো ঘটনার মধ্যে দিয়ে উনি কিন্তু আনসার পেয়ে গিয়েছিলেন। দ্যাট ইজ দ্য রিজন ওই হারমিট প্রথমে বলছি, ডোন্ট ডু ইউ নট সি, তুমি কি দেখতে পাচ্ছ না যে ইউ অলরেডি গট দি আনসার। ওকে guys, I hope you liked my explanation. If you have any suggestion for me, please write that in the comments below. Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Tara.